পুজোর দিনগুলোতে একটু ভিন্ন খাবারের সন্ধান চাইছেন, তবে সেই অপেক্ষা এবারে শেষ। পুজোর দিনগুলিতে সুস্বাদু খাবারের সন্ধান দিয়ে জমজমাট করে তুলতে রাইজিং ত্রিপুরার বিশেষ পর্ব ভুরি ভোজ। খাবো কিছুই বুঝতে পারছি না। স্বরূপ, মেনু কার্ডটা দেখে তোমার কি মনে হচ্ছে? একদম মানে এক একটা ডিশ থেকে এক একটা ডিশ মানে বলা মুশকিল যে কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় এরকম অবস্থা, কারণ এক থেকে এক একটা ডিশ রয়েছে এই পাঞ্জাবি ধাবায়। কিন্তু ঠিক এবারে বলা হয়ে গেছে পাঞ্জাবি ধাবা। কোন পাঞ্জাবি ধাবার কথা ভাবছেন? তো আগে আমি একটু বলে নিই আপনাদেরকে, যেখানে আপনারা পেয়ে যাবে কাবাব থেকে শুরু করে পাঞ্জাবি ডিশেস, তন্দুরি চিকেন থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান ডিশেস, সেই ধাবায় কিন্তু আমরা রয়েছি। কোন ধাবার কথা বলছি? রনি পাঞ্জাবি ধাবা। রাইজিং ত্রিপুরার ভুরি ভোজের আরেকটি নতুন এপিসোডে আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সহকর্মী স্বরূপ রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা চলে এসেছি রনি পাঞ্জাবি ধাবায়। হ্যাঁ স্বরূপ, বলো এবার। না, আমরা কিন্তু রাইজিং ত্রিপুরার পক্ষ থেকে এবার দুর্গাপুজো উপলক্ষে এবং উৎসবের মরশুমে সবাইকে একদম নতুন খাবারের সন্ধান দেওয়ার জন্য আমাদের কিন্তু ভুরি ভোজ সেগমেন্ট রয়েছে, এবং এই ভুরি ভোজ সেগমেন্টে আজকে কিন্তু আমরা খাবারের রিভিউ দেওয়ার জন্য পৌঁছে গেছি রনি পাঞ্জাবি ধাবা। এবং আজকে কিন্তু আমরা এই সেগমেন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে এই পাঞ্জাবি ধাবায় যে ডিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। একদম ইন্টেরিয়ারের কথা যদি আগে বলি, ধাবার যে একটা ইন্টেরিয়ার রয়েছে, একদম খাটিয়া থেকে শুরু করে বসার যে একটা ব্যবস্থা, একদম পাঞ্জাবি স্টাইলে বা পাঞ্জাবের একটা ফিলিং আপনাদেরকে দেবে। আগরতলায় বসে কিন্তু আপনাদেরকে পাঞ্জাবের ফিলিং দেবে, সেই জায়গায় আমরা আজকে রয়েছি, সেটা হচ্ছে রনি পাঞ্জাবি ধাবা। আচ্ছা স্বরূপ, একটু মেনু কার্ডটা আমরা দর্শক বন্ধুদেরকে দেখাই, তাহলে ওরা বুঝে যাবে যে আমরা আজকে রয়েছি আমতলী বাইপাস স্থিত রনি পাঞ্জাবি ধাবাতে। এবারে সময় হচ্ছে ডিশেসের রিভিউ দেওয়ার। আপনারা নিশ্চয়ই সেই অপেক্ষায় রয়েছে যে আমরা কখন ডিশগুলো একটা একটা করে টেস্ট করব, আপনাদেরকে রিভিউ দেব, আরও বলবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। আপনারা বাড়িতে বসেও কিন্তু এই খাবার অনলাইনের মাধ্যমেও কিন্তু পেয়ে যাবেন। সুইগি, জোম্যাটো এবং ফটাফটের দ্বারা কিন্তু আপনারা রনি পাঞ্জাবি ধাবার ডিলিশিয়াস খাবারগুলো বাড়িতে বসেই ডেলিভারি পেয়ে যাবেন। তবে আর সময় নষ্ট করব না আপনাদের, আমরা এবারে সোজা চলে যাব অর্ডারের দিকে। চলুন তাহলে। আমাদের মাঝখানে একদম গাড়ি করে কিন্তু চলে এসেছে চিকেন কাবাব, এবং যেই টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন, যেই স্টাইলে এই চিকেন কাবাবটা আমাদের কাছে এসছে, সেটা একটু আপনাদেরকে দেখাবো। পুরো গাড়িতে করে কিন্তু চলে এসেছে। এবার দুর্গাপুজোর একদম উৎসবের দিনের একটা যদি বলি আকর্ষণ বলা যেতে পারে, একদম নতুন আকর্ষণে কিন্তু রনি পাঞ্জাবি ধাবা একদম ইনোভেটিভ আইডিয়া নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। চিকেন কাবাব কিন্তু রয়েছে একবারে গাড়ির মাঝে, তাই তো স্বরূপ, কি বলবে বলো? একদম, আমরা কিন্তু রাইজিং ত্রিপুরার পক্ষ থেকে এই বছর কিন্তু দুর্গাপুজো উপলক্ষে উৎসবের মরশুমে
ভুরি বুঝ যে সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টের মাধ্যমে আপনাদের কাছে সুস্বাদু খাবারের সন্ধান তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা যেটা ইন্দ্রাণী বললো, আমরা কিন্তু আজকে রনি পাঞ্জাবি ধাবাতে চলে এসেছি আমতলিতে, এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এসে অর্ডার দেওয়ার পর চলে এসেছে গাড়ির মাধ্যমে স্টার্ট আপ চলে এসেছে, এবং আপনারা দেখাচ্ছি যে কাবাব কিন্তু প্রথম রয়েছে আমাদের সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, এবং আমরা এখন কিন্তু এটা টেস্ট করব এবং সেই রিভিউটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। সঙ্গে থাকবে আমাদের। সময় চলে এসেছে একদম খাবার টেস্ট করার আর রিভিউ দেওয়ার। রনি পাঞ্জাবি ধাবার কি কি খাবারের কি কি টেস্ট রয়েছে সেটা কিন্তু আমরা এবারে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো, তাই তো? একদম আমরা যে অপেক্ষার কিন্তু বলা যেতে পারে অবসান হয়েছে, এবং যা যা অর্ডার করেছি তা কিন্তু একদম চলে এসেছে এখন। এবং ইন্দ্রাণী, আমি বলবো প্রথমে কি কি দেওয়া হয়েছে আমাদের একটু যদি দর্শকদের জানিয়ে দাও, তারপর আমরা শুরু করছি। কি কি আইটেম রয়েছে আমাদের কাছে? রয়েছে এখানে গার্লিক নান এবং বাটার নান, তারপর এখানে রয়েছে পনির রসুইদা কোরমা, তারপর ওই দিকটায় রয়েছে অমৃতসরি চিকেন, এইদিকে রয়েছে দম বিরিয়ানি, আর এই দিকে রয়েছে হান্ডি চিকেন, আর এখানে একদম ধাবার একটা স্পেশালিটি রয়েছে লস্যি থাকবে। এটা তো স্বাভাবিক। তাহলে কিন্তু আমরা আর অপেক্ষা না করে আস্তে আস্তে কিন্তু আমরা শুরু করি। জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে স্যালাড। স্যালাডটা কিন্তু রয়ে গেছে। আমার মনে হয় আমরা শুরু করে দিলে বেটার হবে, অপেক্ষা করা যাচ্ছে না। তার আগে একটা জিনিস বলতে হয়, যে প্লেটসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, থার্মোকল প্লেটস দেওয়া হয়েছে, আপনারা হয়তো বা দেখতে পাবেন দর্শক বন্ধুরা, তার নিচে কিন্তু স্টিলের প্লেটটা রয়েছে। তবে এই কোভিডকালীন সিচুয়েশনে অনেকের মনে থাকে যে একই থালায় কি অনেকেই খাচ্ছে নাকি, এই একটা বিষয় কিন্তু থাকে, তাই বলে থার্মোকল প্লেটস কিন্তু দেওয়া রয়েছে, যেটা নাকি ইউজ অ্যান্ড থ্রো বলা যেতে পারে, যে এখন হ্যাঁ ওয়ান টাইম ইউজের জন্য কিন্তু এই ধরনের প্লেটস কিন্তু প্রোভাইড করছে রনি পাঞ্জাবি ধাবা। এবার আমাদের সময় শুরু হচ্ছে টেস্টিং এ। চলো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাটার গার্লিক নান, আর এখান থেকে নিচ্ছি পনির রসোইদা কোরমা, একদম পুজো স্পেশালিটি যে ডিশগুলো রনি পাঞ্জাবি ধাবা প্রোভাইড করছে, সেই ডিশগুলোই কিন্তু আমরা টেস্ট করে করে বলবো। একদম এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো, যে এই যে খাবারগুলো রয়েছে কেমন টেস্ট খেতে, এগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং এর জন্য কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে হবে। একদম আমরা শুরু করে দিচ্ছি, দেখি কেমন খেতে। শুরু করো। পনিরের টেস্টটা কিন্তু অসাধারণ, তাই না? আর পিসগুলো অনেকটা লার্জ পিস, সফট, আর যেটা ফ্লেভার সেটা ক্রিম, একটা বাটারি ফ্লেভার, কিন্তু নানগুলো কিন্তু দারুণ টেস্টি, অনেক সফট। ফ্লেভারটা অনেক ভালো, অনেক ভালো ফ্লেভার। আমরা এবার অমৃতসরি চিকেনটা দিয়ে একটু নানটা টেস্ট করবো। এটা
খাবারটা দেখতেও কিন্তু অনেক ডিলিশিয়াস। দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আমি একটু নিয়ে নিচ্ছি সাইডে। আপনারা ভাবছেন হয়তো বা আমরা কিন্তু খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি এবার, কারণ খাবার এতটাই টেস্টি আপনারা না অপেক্ষা করতে পারছি না কিন্তু একদম। আর আমরা কিন্তু খাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে সেই রিভিউটা কিন্তু অবশ্যই তুলে ধরবো। বুঝতে পারবেন না ক্যামেরার ওপারে বসে যারা পর্বটা দেখছেন, আপনাদেরকে এখানে আসতেই হবে, কারণ খাবারের যে এত সুন্দর একটা স্মেল, প্রতিটা জিনিসের মধ্যে যে একটা পাঞ্জাবিয়ানা যে একটা ভাব রয়েছে সেটা কিন্তু অসাধারণ। এই পাঞ্জাবিয়ানা ভাবটার জন্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রনি পাঞ্জাবি ধাবাতে। যেমনটাই নাম তেমনটাই কিন্তু ফুড প্রিপারেশন এন্ড অল। জানি তোমাকে বলবো অমৃতসরের চিকেনটা যে এটা একটু টেস্ট করে দেখো, এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ। যেমনটা আমরা দেখেই বলছিলাম, খেতে কিন্তু অনেক টেস্টি হবে এবং আমি নিজেও খেয়ে দেখলাম এটা কিন্তু অসাধারণ খেতে। সত্যি কথা বলতে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন খাবার খাই, কিন্তু এইখানের যে অমৃতসরের চিকেনের যে টেস্টটা সেটা কিন্তু অন্য কোথাও আপনারা কিন্তু পাবেন না। তাই আপনাদের বলবো যখনই আমরা পুজোতে ঘুরতে বেরোই তখন কিন্তু আমাদেরকে সুস্বাদু খাবার একটা সন্ধান থাকে। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আমরা পুজোয় যখন বেরোবো তখন অবশ্যই যেন রনি পাঞ্জাবি ধাবায় আসি, কারণ এখানে যে ডিশগুলো রয়েছে অসাধারণ খেতে। আপনারা যদি নিজেরা না খান তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু কোনোভাবেই উপলব্ধি করতে পারবে না। আর শুধু উৎসবের দিনগুলিতে নয়, মানে আমরা যদি ধরুন একটু সানডেসে বা উইকডেসে একটু লং ড্রাইভে একটু বেরোলাম, কারণ যেহেতু রনি পাঞ্জাবি ধাবা একটু বাইপাস সংলগ্ন রাস্তায় রয়েছে, তবে লং ড্রাইভে কিন্তু এদিকে আসা যেতেই পারে। খুব সুন্দর একটা ওয়েদারে আপনারা যদি ভাবেন যে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে লং ড্রাইভে যাবেন, তখনও কিন্তু এখানে এসে যে এই যে ডিলিশিয়াস খাবারগুলো যে একটা ফ্লেভার রয়েছে এই খাবারটা, সেটা কিন্তু আপনাদেরকে মুগ্ধ করে দেবে, কারণ ফ্লেভারটাই অসাধারণ। আমরা যখনই কোনো রেস্টুরেন্ট বা কোনো ধাবাতে যাই তখন কিন্তু আমরা প্রথমেই দেখি খাবারের কোয়ালিটিটা, তার প্রিপারেশনটা। আপনারা প্রথমে দেখলেন যে কি সুন্দর একটা ইনোভেটিভ ওয়েতে গাড়িতে করে কিন্তু কাবাব এলো। তারপর যে প্রিপারেশনটা রয়েছে যেরকম হান্ডি চিকেন, এটা একটা ইনোভেটিভ ওয়ে। এটা হয়তো বা ত্রিপুরা রাজ্যে কোথাওই এরকম ধরনের ডিশ আমরা দেখতে পাইনি, হয়তোবা নেইও। তবে এই যে এই সম্পূর্ণ বিষয়টা তুমি খাবার থেকে শুরু করে প্রেজেন্টেশন এবং যে ডেকোরেশন আছে সব কিছু মিলিয়ে কিন্তু রনি পাঞ্জাবি ধাবায় কিন্তু একটা অসাধারণ একটা বলা যেতে পারে তারা কিন্তু ম্যানেজমেন্ট রয়েছে, যেটা কিন্তু আপনাদের সামনে আমরা ইতিমধ্যে তুলে ধরছি। খাবারের পাশাপাশি ডেলিভারি একদম আমরা অর্ডার করার সাথে সাথে কিন্তু একদম চলে এসছে একদম। ডেকোরেশনটাও আমরা যদি স্যালাডের ডেকোরেশনটাই ধরে নিই, আমরা অন্যান্য খানে কিন্তু নর্মাল প্রিপারেশন দেখি, কিন্তু এখানে প্রিপারেশন অনেক সুন্দর। দর্শক বন্ধুরা ভাবছে যে ওরা কি কথা বলবে না রিভিউ দেবে না টেস্ট করবে, আর তাই বলছি যে খাবারের টেস্টটা এতটাই ভালো আর এতটাই আমাদেরকে বলতে পারি আকর্ষিত করছে, বিশেষ করে স্মেলটা কিন্তু একদম স্মেলটাই সবার আগে অ্যাট্রাক্ট করছে। আমি বলছিলাম যে একটা পাঞ্জাবি ভাব আসছে, কিন্তু আমরা ত্রিপুরায় বসে একটা পাঞ্জাবি ভাব পাচ্ছি কিন্তু, কারণ এত বাটার যে স্মেলটা এটা কিন্তু দারুণ অ্যাট্রাক্টিভ করছে আমাদের। পাঞ্জাবের মধ্যে কিন্তু দেখা যায় যে লস্যির একটা স্মেল, দেন ঘি বাটারের একটা তরকারি বলা যেতে পারে, সেই জায়কা বা তরকাটা কিন্তু আমরা একদম ঠিক ওই ফিলটাই কিন্তু আমরা পাচ্ছি রনি পাঞ্জাবি ধাবাতে। যেটা বলছিলাম ইন্ডিয়াতে তোমাকে, মানে জাস্ট অসাধারণ। যত খাচ্ছি তখন কিন্তু এই যে টেস্ট, এটা আমি অনেক জায়গায় খেয়েছি সত্যি টু বি অনেস্ট, কিন্তু এখানের যে টেস্ট সেটা কিন্তু অন্য কোনো জায়গায় আমি কিন্তু পাইনি। কারণ এর জন্য বলবো দর্শকরা, আপনারা যদি এখানে না আসেন পুজোর সময় কিন্তু অনেক বড় মিস করবেন। তাই আপনাদেরকে আমি বলবো যে পুজোর সময় যখনই ঘুরতে বেরোবেন কিন্তু রনি পাঞ্জাবি ধাবায় কিন্তু অবশ্যই আসবেন, কারণ এখানের টেস্ট কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। এখানের যে খাওয়া দাওয়ার প্লাস অন্য কিছুর যে অ্যারেঞ্জমেন্ট আছে, যে টেস্ট রয়েছে খাওয়া দাওয়ার, সেটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। তাই আপনাদের কাছে আমি বলবো যে পুজোর সময় যখন আমরা ঘুরতে বেরোবো অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে আসতে হবে। কি বলো ইন্দ্রাণী? একদম পুজোর সময় রনি পাঞ্জাবি ধাবাতে যদি না আসা হয়
বা পুজো কেন, উৎসবের দিনগুলিতে যদি এখানে না আসা হয় তবে কিন্তু পুরোটা ফেস্টিভ সিজন সবাই কিন্তু অনেক বড় একটা মিস করবে। হ্যাঁ, মিস করে যাবে। বলা মানে আমরা ভাববো যে কোথাও একটু খামতি রয়ে গেছে, একটু পাঞ্জাবিয়ানা খাওয়ার যদি কেউ চায়, সেই জায়গাটা যদি কেউ চায় বা সেই ফিলটা যদি কেউ চায়, তবে আসতে হবে রনি পাঞ্জাবি ধাবাতে। আচ্ছা ইন্দ্রাণী, আমরা অন্য কিছু একটু ট্রাই করি, দেখি এটা কি আছে। তাহলে তোমাকে আমি দিচ্ছি, তো রাইসটা টেস্ট করে দেখো কেমন আছে। দম বিরিয়ানি। হ্যাঁ, একদম দম বিরিয়ানি। আমি তোমাকে ওকে, নাও ইটস টাইম টু গিভ আ রিভিউ অন একদম। দম বিরিয়ানি। এবারে কিন্তু টাইম এসছে দম বিরিয়ানির রিভিউ। দম বিরিয়ানি এরকম একটা ডিশ আমরা কিন্তু সবাই পছন্দ করি, একদম 8 থেকে 80 সবার পছন্দ দম বিরিয়ানি। কারোর বা দম বিরিয়ানির স্মেলটা পছন্দ, কারোর বা দম বিরিয়ানির ডিমটা পছন্দ, কারোর বা তার মধ্যে যে আলুটা রয়েছে তার একটা অন্যরকম টেস্ট রয়েছে, সেই টেস্টটা পছন্দ। তবে দম বিরিয়ানি ওভারঅল বলা যেতে পারে আমাদের সবার পছন্দ। এইখানে যে দম বিরিয়ানির টেস্ট সেটা এবারে আমি আপনাদেরকে বলবো। পারফেক্ট টেস্ট, যেটাকে বলা হয় পারফেক্ট টেস্ট, যেখানে নাকি একটা চিকেনের ফ্লেভার আসছে, একটা ডিমের ফ্লেভার আসছে, একটা আলুর ফ্লেভার এবং যেই আরও অন্যান্য যে মশলাগুলো দেওয়া হচ্ছে তার একটা ফ্লেভার আসছে। শুধুমাত্রই কিন্তু এখানে রাইসের ফ্লেভারটা নয়, সবটা মিলে কিন্তু একটা জমে ক্ষীর হওয়ার ডিশ হচ্ছে দম বিরিয়ানি। রনি পাঞ্জাবি ধাবা যারা আপনারা আসতে চাইছেন তারা অবশ্যই আসবেন। আমতলী বাইপাস স্থিত রনি পাঞ্জাবি ধাবাতে আপনারা অবশ্যই আসবেন। তবে আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এতদূর আসতে পারবে না, তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে শুরুতেও বলেছিলাম, অনলাইন ফুড ডেলিভারি। সুইগি, জোম্যাটো এই দুটো দ্বারা কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে রনি পাঞ্জাবি ধাবার সুস্বাদু খাবার। সেই সুস্বাদু খাবারের টেস্ট নেওয়ার জন্য আপনাদেরকে শুধুমাত্র সুইগি, জোম্যাটোতে গিয়ে রনি পাঞ্জাবির যেই ডিশগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে নিতে হবে। আরও রয়েছে রনি পাঞ্জাবি ধাবার নিত্য নতুন ডিশেস দেখার জন্য। রনি পাঞ্জাবি ধাবার আরও অন্যান্য ডিশেস দেখতে পারবেন আপনারা। তবে কোথায় দেখতে পারবেন? রনি পাঞ্জাবি ধাবার ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা রনি পাঞ্জাবি ধাবার যে নিত্য নতুন যে ডিশেসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এবারে আমরা টেস্ট করব হান্ডি চিকেনের। হান্ডি চিকেনের প্রিপারেশনটা তো আপনারা দেখতেই পেয়েছেন যে কতটা ইনোভেটিভ ওয়েতে হান্ডি চিকেনের সার্ভিংটা রয়েছে, যেভাবে সার্ভ করা হয়েছে হান্ডি চিকেনটা। তবে হান্ডি চিকেনের কি টেস্ট রয়েছে সেটা আমি এবারে আপনাদেরকে বলবো। চিকেনটা খুবই টেন্ডার, খুবই সফট একটা চিকেন। মানে আমরা যখন কোনো একটা ডিশ মুখে দিই, কোনো একটা খাবার মুখে তুলি, তখন মনে হয় না যে একদম মিশে গেছে মুখের সাথে, টেস্টটা এমনটাই। চিকেনটা এত সফট, এত টেন্ডার, মানে কি বলবো আপনাদেরকে। হান্ডি চিকেন রেসিপিটা আমি সত্যি বলছি প্রথমবার কিন্তু রনি পাঞ্জাবি ধাবাতেই কিন্তু আমি দেখেছি এবং এখনো পর্যন্ত আমার দেখা এখানেই এটা ফার্স্ট ডিশ আমি পেয়েছি। আর এটার ব্যাপারে রিভিউ দেওয়ার মতো সত্যি কিছু নেই, কারণ এত একটা ভালো আর টেস্টি একটা ডিশ, এখানে এসে যদি আপনারা এই ধরনের ডিশ যদি একবার টেস্ট না করেন তাহলে সত্যি আপনাদের অনেক বড় লস হয়ে যাবে। আর এখন সুইগি, জোম্যাটো সবখানে রনি পাঞ্জাবি ধাবা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তাহলে কেন এই ধরনের ডিশ আমরা অর্ডার করব না বলুন তো? আর কোন একটা বৃষ্টির দিনে বা একটা ভালো ওয়েদারে লং ড্রাইভে গিয়ে বা উৎসবের দিনগুলিতে একটু খোশ মেজাজে এসে যদি এই ধরনের ডিশ আমরা টেস্ট না করি তাহলে কিভাবে হয়? এই ধরনের ডিশ টেস্ট করতে হলে, এত সুস্বাদু, ডিলিশিয়াস, ইনোভেটিভ ওয়েতে সার্ভ করা ডিশগুলো টেস্ট করতে হলে আপনাদেরকে আসতে হবে রনি পাঞ্জাবি ধাবাতে।
অসাধারণ। ইন্টারনি তুমি খেলে বুঝতে পারবে লস্যিটা কতটুকু টেস্টি, কারণ আমরা যে দেখি যে পাঞ্জাবি একটা টেস্ট কিন্তু ফ্লেভার কিন্তু এই লস্যির মাধ্যমে পাওয়া যায়, এবং আমি যে খেয়ে দেখতে পাচ্ছি খেতে কিন্তু অসাধারণ, এটা এক কথায় বলা যেতে পারে। একদম একদম সত্যি অসাধারণ। এখানে কিন্তু যে লস্যিটা রয়েছে এটা পুরো ক্রিমি ক্রিমি একটা ভাব রয়েছে, এবং খেতে কিন্তু জাস্ট অসম। আমি বলবো যে এই লস্যিটা না খেলে কিন্তু খাবারটা কিন্তু অসমাপ্ত থেকে যাবে, একদম বলা যেতে পারে একদম। তো এইবারের আজকের যে ভুরিভোজের পর্ব রয়েছে তার অনেকটা শেষের দিকে আমরা চলে এসেছি। কি কি ডিশ আমরা রিভিউ করলাম আপনারা কিন্তু দেখলেন, এবং আরো নিত্য নতুন ডিশেস কিন্তু এখানে রয়েছে। যেহেতু দুর্গোৎসব সামনে, উৎসবের দিনগুলো সামনে, আরো নিত্য নতুন ডিশ কিন্তু এখানে ইন্ট্রোডিউস হতে চলেছে। তার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে রনি পাঞ্জাবি ধাবার যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এইসব সোশ্যাল সাইটসগুলোতে কিন্তু আপনাদের নজর রাখতে হবে, এবং খোঁজ রাখতে হবে সুইগি জোম্যাটোতেও যে কি কি নতুন ডিশ লঞ্চ করছে রনি পাঞ্জাবি ধাবা। আর যাদের সম্ভব তারা একদম দেরি না করে চলে আসুন আমতলী বাইপাস স্থিত রনি পাঞ্জাবি ধাবাতে। আজকের মতো এই ভুরিভোজের এপিসোড কিন্তু আমরা এখানেই শেষ করব, কারণ আমাদের কিন্তু খুব ভালো ভুরিভোজ এখানে হয়ে গেছে, একদম ভরপুর পেট পূজা হয়ে গেছে। এবার আপনাদের পালা, আপনাদেরকে এখানে আসতে হবে ভারী সুন্দর ভুরিভোজ করার জন্য। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ ভুরিভোজের এই পর্বে আমি ইন্দ্রাণী ছিলাম আপনাদের সঙ্গে, এবং সঙ্গে ছিল আমার সহকর্মী স্বরূপ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পুজোর নিত্য নতুন এপিসোড দেখার জন্য চোখ রাখবেন রাইজিং ত্রিপুরার পর্দায়। নমস্কার। পুজোর দিনগুলোতে একটু ভিন্ন খাবারের সন্ধান চাইছেন, তবে সেই অপেক্ষা এবারে শেষ। পুজোর দিনগুলিতে সুস্বাদু খাবারের সন্ধান দিয়ে জমজমাট করে তুলতে রাইজিং ত্রিপুরার বিশেষ পর্ব ভুরিভোজ।